পৃথিবীতে মাঝে মাঝে এমন সব মানুষের আবির্ভাব হয় যাদেরকে আমরা চিরকাল স্মরণে রাখি। যেমন সাধক রামপ্রসাদ, সাধক বামাখ্যাপা, মাতৃ সাধক রামকৃষ্ণ, আরও অনেকে আছে। তবে আমি যার কথা বলতে চলেছি আজ সেও একজন তান্ত্রিক সাধক। আজ যে কাহিনী তোমাদের কইতে চলেছি তিনি একজন তান্ত্রিক, নাম তারানাথ তান্ত্রিক। সত্যি বলতে কি, আমাদের বিধাতা বিধানে এমন কিছু নেই যা হয় না। এমন সব চরিত্র সৃষ্টি করেছে যা চিরকাল স্মরণে থাকে। আজ এমনই একজন ব্যক্তির কথা বলবো। লোকটার নাম তারানাথ তান্ত্রিক। বয়স বছর 60, মাথার চুল প্রায় নেই বললেই চলে। গায়ের রং গৌরবর্ণ, চোখের জ্যোতি উজ্জ্বল, আর কথা কম বলে, কিন্তু যখন যে বিষয় বলে সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়। প্রথম জীবনে নাকি সংসার করলেও পরে মাতৃ সাধনায় নিজেকে সঁপে দিয়েছিল। শিখেছিল নানান তন্ত্র মন্ত্র ইত্যাদি, এবং তার নাম আর কাম ছড়িয়ে পড়েছিল অল্প দিনের মধ্যে। হাত দেখা, কোষ্ঠী বিচার বা মুখ দেখে আসন্ন বিপদ বলে দেওয়া, সবেতেই ভেলকি দেখিয়েছেন তিনি। তার রুজি রোজগার বাড়তে লাগলো। তার সংসার বলতে এক মেয়ে, নাম লক্ষ্মী। তিনি বিপত্নিক। তার স্ত্রী মারা গিয়েছে, এখন বাপ আর মেয়েতে সামলাচ্ছে। তবে বয়স 60 হলে কি হয়, এখনো কঠোর পরিশ্রমী। এই বয়সে সপ্তাহে একদিন পাঁঠার মুড়ো খান। তার নিত্য শখ বলতে পাসিং শো, চা আর তেল নুন ও কাঁচা লঙ্কা সহযোগে চাল ভাজা। এই তার জীবন। তার ঘরে বিরাজ করছে স্বয়ং মা কালী। রোজ নিত্য পূজা করেন। তবে যেটা না হলে আমাদের চলে না, সেটা হলো গল্প। ভদ্রলোকের গোটা জীবনের নানান অলৌকিক ঘটনা। কখনো প্রেত পিশাচ বধ করতে গিয়ে নিজের জান বাজি রেখেছে, আবার অমাবস্যা রাতে মৃতদেহর উপরে বসে সব সাধনা করেছে। তবে হার মানতে নারাজ। বেশ কিছু মানুষ ভালো গল্পকেও হাস্যকর করে তোলে, কিন্তু তারানাথ তান্ত্রিক ভালো গল্পকে বলার ভঙ্গিতে আরো ভালো করে তোলে। যেন গল্প শুনতে শুনতে গোটা ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। ছুটির রবিবার বা বর্ষার ঘনায়মান সন্ধ্যা হলেই আমরা তার ডেরায় হানা দিতাম। আমরা মানে আমি ছাড়া কিশোরী আর অশ্বিনী যেতাম, আর দীনেশ বলে একটি ছেলে মাঝে মাঝে আসে। মানুষটা সকলের প্রিয়। তবে তিনি আমাদের সহিত যেভাবে মেলামেশা করতেন, বাকিদের সাথে তেমন নয়। সব বন্ধুদের মধ্যে এমন একজন করে থাকে যে গল্প ভালো হলেও খোঁচা দিতে ছাড়ে না। যেমন কিশোরী আছে, গল্পের শেষে তারানাথকে খোঁচা দেবেই দেবে। যদিও এসব শুনে তারানাথ তান্ত্রিক গা করে না, শুধু স্মিত হাসে। এক বর্ষা মুখর সন্ধ্যা, দিনটা রবিবার। শ্রাবণের শেষ সপ্তাহ হওয়ায় পবনদেব তার গতি ভরিয়ে দিয়েছে। বেলার দিকে অশ্বিনী আর কিশোরী এলো। বলল তারানাথ তান্ত্রিককে নাকি বলে এসেছে তার বাড়ি যাবে। আজ দীনেশ নেই, সে মাসি বাড়ি গেছে। আমিও ভাবছিলাম যাবার কথা। বেশ হলো। দুপুরে খিচুড়ি আহার পর্ব সেরে একটু ঘুম দিয়ে সন্ধ্যা নাগাদ রওনা দিলাম মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়ি। তখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু ধীরে ধীরে। রাস্তায় বেশ জল জমেছে। তবুও কলিকাতার জনকোলাহল থেকে মুক্তি নেই। জমা জল, ট্রাম, বাস ও লোকের ভিড় পেরিয়ে হাজির হলাম তারানাথের বাড়ি। আমি দরজার কড়া নাড়তেই একগাল হাসি নিয়ে দরজা খুলল সে। চারি হেসে বলল, আজ কিন্তু তোমার দেরি হয়েছে, ওদিকে বাকিরা তো সবাই হাজির। কি করব বল মা, বৃষ্টি হচ্ছিল যে। ভেতরে ঢুকে দেখি বাকিরা উপস্থিত, আর ঠাকুর মশাই হাতে কৃত্তিবাসী রামায়ণ নিয়ে পড়াশোনা করছেন।
আমি গলা খাঁকড়ে বললাম, আজ বৃষ্টিটা কিন্তু দারুণ। আরে শ্রাবণ মাস, এটাই তো বৃষ্টির সঠিক সময় হে। সারাদিন ঝমঝম করে বৃষ্টি, মাঠে ঘাটে জল জমবে। এই সময় মাছ ধরার মজাই আলাদা। কিন্তু শৈশবে অনেক মাছ ধরেছি বুঝলে, এখন আর ইচ্ছে করে না, বয়স হয়েছে। সেসব বাদ দিন, বরং এই বৃষ্টিমুখর সন্ধ্যায় যদি একটা আপনার কাহিনী বলেন তো শুনি। খাসা বলেছ, এমন বৃষ্টি গাঁজাখুরি গল্পের উপযোগী সময়। কিছু হোক বা না হোক, সময়টা কেটে যাবে। হ্যাঁ, তারানাথ তান্ত্রিক ঠোঁট কামড়ে ভুরু কুঁচকে তার দিকে চেয়ে রইল, যেন হাতের সামনে পেলে তাকে কষিয়ে থাপ্পড় মারবে। আমি প্রমাদ গুনলাম। তারানাথ বলল, আমার গল্প গাঁজাখুরি হতে পারে, কিন্তু তোমরাও তো তাহলে তুমিও গাঁজাখোর শ্রোতা। আমি কি বলেছি আমার কাহিনী শোনো। এমন সময় তারানাথের মেয়ে চারি আমাদের জন্য জলযোগ নিয়ে এলো। লিকার চা, তেল নুন লঙ্কা মাখানো মুড়ি আর ফুলকপির বড়া ঘরেই ভেজেছে। আচ্ছা, আপনার জীবনটা যে সাধারণ মানুষের থেকে আলাদা হবে তা কি করে বুঝলেন? সে অনেক কাহিনী হে, একদিন বলবো। তাছাড়া আমার জীবনে যা ইতিহাস, তা লিখলে একটা বড় সড়ো উপন্যাস হয়ে যাবে। আর তন্ত্র সাধনার ব্যাপারটা? তন্ত্র সাধনা সহজ বুঝলে, আমরা যা ভাবনা চিন্তা করি তা তো সবসময় হয় না। পরে সাধনা করতে গিয়ে দেখেছি বিপদ সর্বত্র। তবে মনকে কেন্দ্রীভূত করতে পারলে সব চেষ্টায় সফল হওয়া যায়। তা এইসব নিয়ে আপনার ঝুলিতে কোনো কাহিনী আছে? আছে, বলছি দাঁড়া। একটা কাহিনী মনে পড়ে গেল, আমার জীবনে একেবারে প্রথম ঘটনা, বেশ ভয়ানক ঘটনা। তাহলে শুরু করুন, শুরু করুন, আর দেরি করবেন না। বাইরে বৃষ্টির দাপট বেড়ে গেল। আমরা জলযোগ শেষ করে চায়ে চুমুক দিলাম। তারানাথ তান্ত্রিক কিছুক্ষণ বসে রইল, তারপর চা শেষ করে একটা পাসিং শো ধরিয়ে সুখ টান দিয়ে শুরু করলো তার জীবন কাহিনী। তোমরা তো জানো, ছোটবেলা থেকে আমার তন্ত্রমন্ত্রের প্রতি টান। কত জায়গায় ঘুরে বেরিয়েছি, সংসারের প্রতি কোনো টান নেই, কিন্তু তার জন্য অনেক বাধা এসেছে, কিন্তু আমি হাল ছাড়লাম না। নিজের ধৈর্য রেখে লক্ষ্যে স্থির থেকে পথ চলতে হয়েছে। আর আজ এই জায়গায় এসেছি। সারা জীবনে নানান অলৌকিক অভিজ্ঞতা হয়েছে। গুরু বলেছিলেন, সৎ পথে থাকবি, তন্ত্রের মাধ্যমে কারোর ক্ষতি বা লোভ করবি না। গুরুর কথা মতো পথ চলেছি, তাই ভাত কাপড় জুটে যাচ্ছে। গুরু এও বলতেন, ক্ষমতার অপব্যবহার করবি না, তাহলে মহা বিপদ হবে। তাই চলে যাচ্ছে। তবে ছোটবেলায় বাড়িতে ভালো লাগতো না, কেবলই বাইরে যাওয়ার ইচ্ছে হতো। তা আমি একবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে গিয়েছিলাম। তখন বুঝতেই পারছো, অল্প বয়স, সাধু সন্ন্যাসীদের প্রতি একটা আলাদাই টান ছিল। সব সময় ওই দিকে টান। তাদের জীবনযাত্রা, ব্যবহার, একাকিত্ব, জীবন সবকিছু আমার জানতে ইচ্ছে করত। তা যেদিন অমাবস্যা, তার আগের দিন পৌঁছালাম তারাপীঠে। তখন এত ঘর বাড়ি ছিল না বটে, কিন্তু আশ্রয়ের জন্য অনেকে তাঁবু টাঙিয়ে রাখতো ওই সব জায়গাতে। কোনো দর্শনার্থী এলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ঠিক হয়েই যেত। বিনিময়ে তারা একটা টাকা বা 2 টাকা পারিশ্রমিক নিত। সে সময় মানুষজন ভালো ছিল, এখনকার মতো লোভ হিংসে ছিল না। আমিও একটা তাঁবুতে আশ্রয় নিলাম। সেখানে কয়েকজন সাধুর সাথে আলাপ হলো। সেদিন সন্ধ্যাবেলা মায়ের আরতি দেখব বলে নাট মন্দিরে বসে আছি, এমন সময় এক সন্ন্যাসী এলো। মা, মাগো, জয় তারা, জয় জয় তারা, সবার মঙ্গল কর মা।
জয় তারা। বলতে বলতে 2 হাত জোর করে প্রণাম করলেন। সাধুর বয়স আন্দাজ ওই 70 হবে। গায়ের রং গৌরবর্ণ, মুখ ভর্তি দাড়ি। তবে সাধুর মধ্যে এমন কিছু আছে যা দেখলে শরীর মন প্রাণ জুড়িয়ে যাবে। আমি সাধুর দিকে চেয়ে আছি। ওদিকে মায়ের আরতি শুরু হলো। ঢাক কাসর বাজছে। যখন আরতি শেষ তখন হুট করেই সাধুজি প্রশ্ন করলেন, কি নাম তোর বেটা? আগে কি নাম তোর? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী, নিবাস রুদ্রপুর গ্রাম, জেলা বাঁকুড়া। তা বাড়ি ছেড়ে এখানে এসেছিস কেন? সাধনা করবি? আমি তাকে এত ভিড়ের মধ্যে কোনো রকমে আমার কথা জানালাম এবং সাধনা করার প্রবল ইচ্ছেটাও জানালাম। সে শুনে বলল, কিন্তু বেটা, সাধনা তো একদিনে হয় না, আর অত সহজও নয়। অনেক ধৈর্য দরকার। জীবনে চলার পথে যেমন কাঁটাতে পা কাটে আর পাথরে হোঁচট খেতে হয়, তেমনি এই সাধনা। সব কিছু নির্ভর করে মনের ওপরে। তুই এক কাজ কর, কাল সকালে আমার সাথে শ্মশানে দেখা কর। আমি রোজ সকালে ওখানে যাই। কাল তোর সাথে কথা বলবো, বুঝলি? এখন চল। সেদিন আর কথা হলো না। আমি আমার ডেরায় পৌঁছালাম, কিন্তু মনে কোনো প্রসন্নতা নেই। তবে কি আমি পারবো না? যে উদ্দেশ্যে ঘর ছেড়ে এসেছি তা কি সম্পূর্ণ হবে না? যা চাই তা কি পাবো? রাতে এইসব ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। পরদিন সকালে বেরিয়ে পড়লাম সাধু দর্শনে। গিয়ে দেখি শ্মশানের একেবারে শেষ প্রান্তে একটা চাটুইয়ের উপর আসন করে বসেছে সাধুজিৎ এবং ধ্যান করছে। তখনও 2টো চিতার ধোঁয়া উঠছে। কি বলবো তোমাদের, আমার গা ছমছম করতে লাগলো। শ্মশানে এলে একটু ভয় করে বটে। আমি সাধুর কাছে এসে বসলাম। সাধু তার কাজ করে চলেছে। আমার উপস্থিতি টের পেয়ে সে বলল, তারানাথ এসেছিস? হ্যাঁ গুরুদেব। সাধুজি চমকে আমার দিকে তাকালেন, তার মুখে স্মিত হাসি লেগে। আমিও বেশ অবাক হলাম। আজ অজান্তেই কথাটা বেরিয়ে গেছে, গুরুদেব শব্দটি। সাধুজি হাসি থামিয়ে বলল, আমাকে গুরু বানিয়ে দিলি রে বেটা। ঠিক আছে, আমি তোকে শিষ্য করব। আমার ডেরায় চল। আমি তাকে অনুসরণ করলাম। শ্মশানের বাইরে নদীর পাড়ে একটা তাঁবু টাঙানো। সেখানে আরো কয়েকজনের তাঁবু রয়েছে। তার মধ্যে একটি তাঁবু সাধুর। আমি তার কক্ষে প্রবেশ করলাম। বেশ সাজানো গোছানো কক্ষ। একটি ট্র্যাঙ্ক আছে, তাতে জলের কলসি আর সাধুর পরনের ধুতি। সামনে সিংহাসনে রাখা একটি ঠাকুরের মূর্তি, ছোট মূর্তি। আমি ঠিক বুঝতে পারলাম না ঠিক কিসের মূর্তি সেটা। সাধুজি তার গায়ের উড়ানি খুলে দড়িতে ঝোলানো একটা কম্বলের আসন পেতে বসলো। তারপর কথা শুরু করলো। তুই যখন আমাকে গুরু বলে ডেকেছিস, আমি তোকে দীক্ষা দেব এবং তোকে বেশ কিছু জিনিস দান করে যাব, যা দিয়ে লোককে সাহায্য করতে পারবি। কারোর বিপদ হলে তাকে বাঁচাতে পারবি, বুঝলি? আমি সচরাচর কাউকে শিষ্য করি না, কিন্তু কাল স্বপ্নে মায়ের আদেশ পেলাম। যাগে, তোকে দীক্ষা দেব। আজ রাতেই দেব। আজ কৌশিকী অমাবস্যা, দিনটা ভালো। তার আগে তোকে ছোট্ট একটা ঘটনা বলি, শুনে রাখ। আমি এর আগে একজনকে দীক্ষা দিয়েছিলাম। সেও নিরীহ ছিল। তার মা বাবা মারা যায়। পরে আমি তাকে আশ্রয় দিই, কিন্তু পরে সাধনা করে। তার মনে লোভ জন্মায়।
তন্ত্র সাধনার দ্বারা সর্বশক্তির অধিকারী হতে চেয়েছিল, কিন্তু ভগবানের মার অপতন্ত্রের মাধ্যমে লোকের ক্ষতি করতে গিয়ে সে নিজে আজ পঙ্গু হয়েছে। তার ধন সম্পদ আছে, সংসার ধর্ম সব কিছু করেছে, কিন্তু লোভ তাকে টেনে নিয়ে গেছে অন্ধকার জগতে। তাই বলছি, আমি তোকে যা দিয়ে যাব, লোকের ভালো করার চেষ্টা করবি। কখনো নিজের জন্য অন্যকে বশীকরণ করতে যাস না বা কারুর ক্ষতি করিস না, তাহলে ঘোর সংকট ঘনিয়ে আসবে, মৃত্যু পর্যন্তও হতে পারে। আমি চুপ করেই শুনছিলাম। তখন বয়স অল্প হলেও বেশ কিছু জিনিসের উপর মোটামুটি আমার ধারণা ছিল। আমি আমার এক দাদা মশাইয়ের কাছে শুনেছিলাম যে তন্ত্রের মাধ্যমে কারোর ক্ষতি করলে বিপরীতে অনাহত হয়। সাধুজি আবার বললেন, আজ কৌশিকী অমাবস্যা, আজ মাঝরাতে তোকে দীক্ষা দেব, কিন্তু তোর সামনে এমন কিছু ঘটবে তা দেখে তোর ভয় হতে পারে, কিন্তু মনে রাখিস, ভয় করলেই সব পণ্ড, সাধনার হবে না। আর আসন পরিত্যাগ করবি না, বাকি সব তোকে সময় হলে বলে দেব। সেদিন রাতে শুরু হলো আমার সাধনা। গুরু আমাকে সব বলে কয়ে দিয়েছিলেন। আমি নদীতে গিয়ে স্নান করে এলাম। আমার কপালে লাল তিলক কেটে দিয়ে গলায় রুদ্রাক্ষের মালা পরিয়ে দিল। আমি জপ করতে বসলাম। আমি সাধুজি গণ্ডির মধ্যে। সাধুজি চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হলো, আর আমি আসনে বসে জপ করছি। 1008 বার জপ, তারপর আসল কাজ। মাঝে মাঝে মন সংযোগ ভেঙে যাচ্ছিল। একবার চোখ চেয়ে দেখলাম, আর দেখা মাত্র বুকটা ছাত করে উঠল। দেখলাম আমার গণ্ডির বাইরে নৃত্য করছে কঙ্কাল পিশাচিনী। কারোর বা মুন্ড নেই, পেটের কাছে চোখ আছে। তারা অট্টহাসি করছে। আমি জপ করে চলেছি। ভয় যে পাইনি তা বলবো না, খুব ভয় পেয়েছিলাম। তারপর ইষ্টদেবীকে স্মরণ করলাম। যখন প্রায় শেষ রাত, তখন গুরুদেব যজ্ঞ করল। আমি যজ্ঞকুণ্ড সাজিয়ে আগুন জেলে মন্ত্র উচ্চারণ করতে করতে আহুতি দিচ্ছি। তোর সাধনা সম্পন্ন হয়েছে বেটা, আর শেষবারের মতো চোখ বন্ধ করে বল, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তদময় শ্রী গুরুবেয় নমঃ। আমি গুরুর বলা সংলাপ শেষ করেছি, এমন সময় একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম। আমার চোখ বন্ধ, সেই অবস্থাতেই দেখতে পেলাম গুরুদেবের মুখটা মহাদেবের মতো হয়ে গেছে। মাথায় জটা, নীল বর্ণ গাত্র, পরনে ব্যাঘ্র চর্ম, ললাটে সর্প আর কপালে তিলক, বাঁ হাতে ত্রিশূল ধরা, আর ডান হাতের মধ্যমা দিয়ে আমার কপালে ঠেকিয়ে রেখে বলছে, তোর সময় হয়েছে, তোর দীক্ষা সম্পন্ন হয়েছে, এবার ফিরে যা, মা তারার ধ্যান করবি, বিপদে পড়লে মাকে স্মরণ করবি। সামনে তোর বিপদ, সাবধানে থাকিস। জয় তারা, জয় তারা। শেষ কথাগুলো বলতে বলতে গুরু যেন মিলিয়ে গেল আকাশের নক্ষত্রে। সেই দৃশ্য মিলিয়ে যেতেই চট করে চোখ খুললাম। দেখলাম সাধুজি তো নেই, চারিদিকে শুনশান, শুধু যজ্ঞের আগুন জ্বলছে কোনো মতে। আমি বেশ অবাক হয়েছি, সাধুজি বা কোথায় গেল? তবে কি মনের মধ্যে কেমন যেন অদ্ভুত তোলপাড় হতে লাগলো। মনে হলো আমার অজান্তেই কিছু একটা ঘটেছে, তবে সেটা কি? মাথাটা ভো ভো করতে লাগলো, সব যেন গোলমাল হয়ে যাচ্ছে আমার। চেতন অবশ হয়ে যাচ্ছে, আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম।
পরদিন জ্ঞান ফিরেছিল। আমাকে অজ্ঞান অবস্থায় দেখে আমার তাঁবুর লোকজন আমাকে নিয়ে আসে এবং সেবা শুশ্রূষা করে ভালো করে তোলে। তবে সেই সাধু বা আমার গুরুদেবের আর খোঁজ পাইনি। তার ডেরায় গিয়েছিলাম, সেখানেও নেই। খুব মন খারাপ নিয়ে ফিরে এলাম। আসবার সময় মা তারাকে দর্শন করে এলাম। ট্রেনে ফিরছি, তখন ওই কথাগুলো আমার কানের সামনে বাজছে। সামনে তোর বিপদ, সামনে তোর বিপদ। এইসব ভাবতে ভাবতেই দুদিন পর বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে যা হয় আর কি, আত্মীয় স্বজনের সহানুভূতি, মায়ের আলিঙ্গন আর বাবার সামান্য বকুনি। এদিক সেদিকে ঘুরে বেড়াই, মন্দিরে পুজো করি আর যজমানি কাজে যাই। কিন্তু মনে অস্বস্তি আমার লেগেই থাকলো। যেমন কোনো কাজে আমার মনোযোগী হয় না, তেমনই মনটা খচখচ করতে লাগলো। কি যে হবে, কিসের বিপদ। যখন ভাবতে বসেছি এইসব আজগুবি, তখনই ব্যাপারটা ঘটল। দেশের বাড়িতে ফিরেছি, দিন 10-12 হয়েছে। বাবার সাথে বসে পুরাতন পুঁথি নিয়ে আলোচনা করছি। একদিন সকালে একজন লোক এলো, আমার নাম ধরে ডাকছে। তারানাথ চক্রবর্তী বাড়িতে আছেন নাকি? আমি একটু অবাক হয়েছি। হঠাৎ আমার নাম ধরে কে ডাকে? আমি বাইরে এলাম। হ্যাঁ, মানে একটু তারানাথ চক্রবর্তীকে ডেকে দিন না, খুব দরকার ছিল। আমি তারানাথ চক্রবর্তী, বলুন কি ব্যাপার? তুমি দিগম্বর? যা, এমন আবার হয় নাকি? তুমি তো বাচ্চা ছেলে। কারো বয়স দেখে তাকে বিচার করা বোকামি। মানুষের কাজটাই আসল। ছোট কৃষ্ণ পুতনাকে বধ করেছিল। সে কিন্তু বালক ছিল, তখন তার বোঝবার ক্ষমতা হয়নি যে সে কি করতে চলেছে। কিন্তু যখন বড় হয়ে জানতে পারল সে মহৎ কাজ করেছে, তখন তার নিজের প্রতি বিশ্বাস জন্মায়। সুতরাং কাউকে দেখে বিচার করা উচিত নয়। আপনার সমস্যাটা কি বলুন, আমার ছেলে চেষ্টা করবে তা সমাধান করতে। আমরা তাকে ভেতরে বসালাম। ভদ্রলোকের নাম কৃষ্ণনাথ দীক্ষিত। তিনি বর্ধমান জেলায় কোকিল গ্রামের বাসিন্দা। সেখানে একজন স্থানীয় জমিদারের কাজকাম দেখাশোনা করে। তার মনিব নাকি এক বিপদে পড়েছে, তার জন্যই আমার সাক্ষাৎ চান এবং তিনি এও বলেছেন আমাকে যে কোনো উপায়ে নিয়ে যেতেই হবে। আমার মনে হঠাৎ একটা বিপদের ধ্বনি বেজে উঠল। তবে কি সময় আসছে? কৃষ্ণনাথের বেশি কিছু আর বলল না, কিন্তু তার মনে আমাকে নিয়ে সন্দেহ দূর হয় না। আমার বাবা চিরকাল আমার প্রতি বিশ্বাস করেছে। বাবা আবার বললেন, রামচন্দ্র যখন রাক্ষসবধ করেছিলেন তখন তিনি ছিলেন যুবা। তার বাড়ির অনেকেই আপত্তি করেছিল বটে, কিন্তু পরে দেখা গেল তাদের বীরত্ব আর সাহস। আপনি ওকে নিয়ে যান, আর আমার বিশ্বাস কাজ হাসিল করে বাড়ি ফিরবে। ও কাজ হাসিল করে তবেই বাড়ি ফিরবে। সেদিন আর গেলাম না। পরদিন প্রভাতে সূর্য উদয়ের পূর্বে আমরা গমন করলাম কোকিলা গ্রামে। তখন যাত্রাপথ সুবিধা ছিল না, অনেক কষ্টকর ছিল। তাই সকাল সকাল বেরোলে পৌঁছতে গেলে সেই বিকেল হয়ে গেল। বাড়ির চারদিকে বেশ থমথমে। গরুর গাড়িতে আস্তে আস্তে লক্ষ্য করেছি যে গ্রামে ঢোকার পথে গ্রামে জনবসতি থাকলেও রাস্তাঘাটে লোকজন খুবই কম। সবাই যেন বেশ ভয়ে আছে, কিন্তু কিসের ভয়? আমরা উঠোনে নামতেই বাড়ির একজন হাসি মুখে বেরিয়ে এলো। কৃষ্ণনাথ বলল তার নাম রঘু। রঘু আমাকে প্রণাম করে আমার কাঁধে থাকা ব্যাগটা নিয়ে চলল। তারপর বাড়ির পেছনে নিয়ে গিয়ে ভালো করে পা ধুয়ে দিল। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়িটা বেশ বনেদিয়ানার ছাপ আর একান্নবর্তী পরিবার। ওপর নিচ মিলিয়ে মোট 7 কি 8খানা ঘর হবে। আমার জন্য ফল আর মিষ্টির ব্যবস্থা করা হলো। কৃষ্ণনাথ বাবু আমাকে পৌঁছে দিয়ে পাশের ঘরে একজনের সাথে দেখা করতে চলে গেল।
বলল কাল সকালে আসবে। আমি যখন আহার শেষ করে কাঁসার থালায় হাত ধুচ্ছি, তখন একজন যুবক এলো। সে আমার থেকে কয়েক বছরের বড়। বাবা সন্ধ্যায় আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন, এখন একটু বিশ্রাম করে নিন। পরে ছেলেটির নাম জানতে পারি, ওর নাম সোমনাথ। সন্ধে নাগাদ আমার ডাক এলো, আমি গেলাম। বিকেলে যেই ঘরে কৃষ্ণনাথ প্রবেশ করেছিল, এটি সেই ঘর। দেখলাম একজন লোক, বয়স ঠিক বুঝতে পারলাম না, তবে তিনি অসুস্থ এবং বোধহয় শরীরে তার কোনো দোষ আছে। আমাকে দেখে কোনো রকমে উঠে বসলো। তার চোখ আধ বোঝা, পা হাঁটু ভাঁজ করা, শরীর জীর্ণ। সে আমাকে নমস্কার করে বলল, আমার নাম হরনাথ চক্রবর্তী। আমি এক কঠিন পরিস্থিতিতে বিরাজ করছি। আমার বিশ্বাস আপনিই আমাকে মুক্তি দিতে পারবেন। কিন্তু আপনার কি হয়েছে? আমি আমার কর্মফল ভোগ করছি। মানে সব কিছু ভালো করে বলুন। বেশ, শুনুন তবে। কিন্তু আমি যা বলবো তা শোনার পর আপনি আমাকে ঘৃণা করবেন হয়তো। ভাববেন যে আমার মতো পাপী আর কেউ নেই। প্রচুর পাপ করেছি, কিন্তু যা করেছি সেটাই বলবো, এবং তার ফল হাতে নাতে পাচ্ছি। আমার বয়স তখন 12। স্কুলে 3 বার ফেল করায় স্কুলের মাস্টার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। তারপর থেকে পড়াশোনার প্রতি আমার কোনো টান ছিল না, ফলে মাথায় কুবুদ্ধি ভর করলো। কাজ না করে যদি বসে বসে রোজগার করা যায়, তাই অসৎ পথ অবলম্বন করলাম। বাজারের লোকেদের ভয় দেখিয়ে টাকা আদায় করতাম, চুরি করেছি, ডাকাতি করেছি, তারপরও শান্তি পাইনি। এমনকি লোকের হাতে মার খেয়েছি। প্রথম জীবনে আমার মা দেহ রাখেন, তারপর থেকে বাবাই সব। কিন্তু আমার দুষ্কর্মের জন্য আমার বাবা মারা গেলেন। চরম অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর গ্রামের লোকেরা আমাকে গ্রাম ছাড়া করলো। কিছুদিন ঘুরে বেরিয়ে তারাপীঠে পৌঁছলাম। সেখানে গিয়ে এক সাধুর সাথে আলাপ হলো, নাম ভবনাথ। আমি তাকে আমার কষ্টের কথা বললাম। সব শুনে দুঃখ প্রকাশ করলেন এবং আমি তার কাছেই থেকে গেলাম। তারপর তার সেবা যত্ন করতাম আর এদিক সেদিক ঘুরে বেড়াতাম। কিন্তু আমার উদ্দেশ্য ছিল আলাদা। এমন করে বছর 4 কেটে গেল। সাধু আমাকে তার বেশ কিছু জিনিস দিয়ে দিল। একদিন সাধু আমাকে দীক্ষা দিল। তারপর বিভিন্ন সাধনা, জপ ইত্যাদি করতে লাগলাম, কিন্তু মনস্থির করতে পারলাম না। সাধনা করতে গিয়ে মনে আরো লোভ জন্মালো। পুরনো দিনের পেশাটা মাথা ঝাড়া দিয়ে উঠল। মনে নোংরা চিন্তা এলো, যা সৎ পথে পাওয়া যাবে না, তা তন্ত্রের মাধ্যমে অসৎ পথের দ্বারা পেতে হবে। এরপর আমি আড়ালে কালা জাদু, টোনা, বশীকরণ এইসব নিয়ে চর্চা করতে লাগলাম। এমনকি নিজের লোভের জন্য এবং কাজ ঠিকমতো হয় কিনা তা পরীক্ষা করতে বাচ্চা ছেলেদের বশ করলাম এবং তাদের দিয়ে উল্টো পাল্টা কাজ করাতাম। আর যত দিন যেতে লাগলো, ততই মনে লোভ হতে লাগলো। আমি সাধুর কাছ থেকে পালিয়ে তার এক বন্ধুর মেয়েকে নিয়ে চলে এলাম। আমি জানি সাধু জানতে পারলে
আমায় বাধা দেবে, তাই সেখান থেকে পালিয়ে গেলাম আর অন্য জায়গায় বাসা বাঁধলাম। শুরু হলো নতুন করে সাধনা। যে মেয়েটিকে নিয়ে এলাম তার নাম মালতী। মালতী দেখতে ভালো, অল্প বয়স, কিন্তু মেয়েটি বেশ চালাক। আমি কি করি সব সে লক্ষ্য রাখে। মালতী মাঝে মাঝে আমাকে ভয় দেখাতো, অনুসরণ করত, কিন্তু ততদিনে আমি আর একটা জিনিস জেনে ফেলেছি। নিজের সাধনা করতে অন্যকে বলি দেওয়া। আমি সুযোগ বুঝে মালতীকে মেরে ফেললাম এবং তার রক্তে মাখা মুন্ডুটা দেবীর চরণে নিবেদন করলাম। তবে আমার কোনো ভয় হয়নি, বরং আনন্দ হচ্ছিল। তারপর মালতীর দেহটা আমার এক পোষ্য কুকুর ছিল, তাকে খাইয়ে দিলাম। ব্যাস, কাজ শেষ। আমার মনে তখন তোলপাড় হতে শুরু করেছে। তার মানে এই কি সেই লোক যে সাধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে? সাধুর বলা কথার মধ্যে এর বেশ মিল পাচ্ছি। হরনাথ বলে চলল, সেখান থেকে এখানে চলে এলাম, নিজের দেশের বাড়িতে। ততদিনে অনেক কিছু বদলে গেছে। 10 বছর পর আমি ফিরেছি এবং ফিরে নিজের রাজত্ব বজায় রাখলাম। এখানে এসে প্রথমে জমিদার, তারপর ধীরে ধীরে নিজের সাম্রাজ্য তৈরি করলাম। তারপর বিয়ে করলাম। বিয়ের পর আমার রমরমা বেড়ে গেল, পয়সা আসতে লাগলো 2 হাতে। তখন পারলে গোটা পৃথিবী কিনে ফেলি। ধানের জমি, মাছের আড়ত, পানের আড়ত, চালের মিল ও একটা গোটা বাজার, সব সব আমার ছিল। যেন রাজা হয়ে গেছি তখন। গ্রামের মানুষরা আমাকে ভয় পেত জমের মতো। তারপর আমার 2 সন্তান হয়, বড় ছেলে সোমনাথ আর ছোট ছেলে দেবনাথ। তাদেরকে লেখাপড়া শিখিয়েছি, কিন্তু তখনও জানি না আমার কর্মফল এবার ভোগ করতে হবে। আমার বড় ছেলে সোমনাথের বিয়ে দিয়েছি বছর 3 হলো। বছর 3 পর তার একটি সন্তান হয়, পুত্র সন্তান। কিন্তু 6 মাস কেটে যাবার পর সে আর বাঁচল না, এক অজানা জ্বরে মারা গেল। তারপর আরও একটি সন্তান হয়, সেও মৃত। কি যে হচ্ছে বুঝতে পারলাম না। আমরা বেশ চিন্তায় পড়লাম। মনে হলো একটা অভিশপ্ত জীবন গ্রাস করেছে আমাদের। এরপর কয়েকজন ওঝা ও তান্ত্রিকদের ডেকে ক্রিয়াকর্ম করেছি। তারা নয় ভয় পেয়েছে, নতুবা কাজ হয়নি। তারপর 2টি মাছের আড়তের একটি মাছের আড়তে সব মাছ মরে গেল। ভেড়ির জল শুকিয়ে কাঠ, ধান জমি পোকায় খেল। কি যে হলো কে জানে। ফলে আমার অনেক অনেক টাকা কর্পূরের মতো উবে গেল। এইসবের মধ্যে লোক মুখে একটা রহস্যময় সংবাদ পেলাম। একজন বাচ্চা মেয়ে নাকি রাতে ঘুরে বেড়ায়, সে গান গায়, আর সেই গান শুনলে মানুষ বশ হয়ে যায়। আমি যেন কিছু একটা বিপদের ইঙ্গিত পেলাম। তবে কি সেই? এরপর গ্রামের মানুষরা হঠাৎ মরতে লাগলো। শুধু মারা যাওয়া নয়, একেবারে নৃশংস মৃত্যু। কেউ গলায় দড়ি দেয়, কারো বা মস্তকহীন দেহটা পড়ে থাকে বাড়ির উঠোনে, আবার কারো বা পেট কেটে নাড়ি মুড়ি বেরিয়ে রাস্তায় পড়ে থাকে। এসব ঘটনা
কিন্তু বাইরে কোথাও হয় না, শুধু আমাদের বাড়ির আশেপাশে আর গ্রামের মধ্যে হচ্ছে। একবার আমার বাড়ির কর্মচারী মারা গেল, বড় ভয়ানক মৃত্যু। গলায় দড়ি দিয়ে মারা যায়, কিন্তু তার অবস্থা দেখে মনে হয় কেউ তাকে ইচ্ছের বিরুদ্ধে মেরেছে। গ্রামে মড়ক লেগে গেল। এক অজানা আতঙ্কে লোকজন ভয়ে সিঁটিয়ে গেল। প্রথমে ভেবেছিলাম কোনো জন্তু জানোয়ার হবে, কিন্তু পরে যা দেখলাম, সেদিন রাতে আমার কিছু জিনিস শহর থেকে আনবার ছিল। চালের বস্তা। রাতে গোডাউনে মাল রাখছি, এমন সময় দূরে নজর গেল। গোডাউন আমার বাড়ির পেছনে, আর তার ঠিক একটু পরেই একটা ঝোপ। সেখানে হঠাৎ খসখস পাতার মতো শব্দ হতেই আমি একটু ভয় পেলাম। মজদুররা বেশ অবাক হয়েছে। আমার সঙ্গে কৃষ্ণনাথ ছিল। সে বলল, কি ব্যাপার বলো তো বাবু, এত রাতে ওখানে কিসের শব্দ হচ্ছে না? তাই তো, চল তো গিয়ে দেখি। আমাদের কাছে টর্চ আর হ্যারিকেন ছিল। আমরা এগিয়ে গেলাম। সামনে যেতেই একটা গোঙানির শব্দ হতে থাকে। আরও একটু ভেতরে যেতেই গোঙানির শব্দটা বাড়ল, আর সামনে টর্চ ফেলতেই আঁতকে উঠলাম। মাথায় বজ্রাঘাত হলো যেন। আমার বুকে দুবদাব শব্দ হতে লাগলো। সামনে তাকিয়ে দেখি মালতী, সেই মালতী যাকে আমি নিজের হাতে বলি দিয়েছিলাম। মালতী দাঁড়িয়ে আছে, আর তার ডান হাতে কাটা মুন্ডুটা ধরা। সে মুন্ডু থেকে কথা ভেসে এলো। কিরে হরনাথ, আমাকে চিনতে পারছিস? আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। কাউকে ছাড়বো না। তোকে, তোর গ্রাম, তোর পরিবার সবাইকে শেষ করে দেব আমি। মজদুররা ভয়ে কাঁপতে লাগলো। আমার চোখ আতঙ্কে স্থির। বুঝলাম পা কাঁপছে, শরীর ক্রমশ অবশ হয়ে যাচ্ছে। তারপর জ্ঞান হারিয়ে ফেললাম। সেই থেকে এই অবস্থা। টানা 3 মাস বিছানায় পড়ে কোনো রকমে নাওয়া খাওয়া সারতে হয়। পা ঠিক মতো চলে না, মানে মাটিতে পা দিলে কেউ যেন আমার পা টেনে ধরে। জীবন শেষ আমার। রাতে ভালো করে ঘুম হয় না। চোখ বন্ধ করলেও স্বপ্নের মধ্যে মালতীকে দেখি। সে যেন আমার গলায় কাঁটা হয়ে বিঁধে আছে। সারাক্ষণ ভয়ে থাকি। মনে হয় এই বুঝি সে এলো আমাকে শেষ করতে। কিন্তু একটা ব্যাপার কি জানেন, যেই মালতীকে আমি নিজে মেরে কুকুরকে খাইয়েছি, সে ফিরে আসবে কি করে? তাছাড়া আত্মারা নাকি সব পারে। মন থেকে দুশ্চিন্তা যায় না। এইসবের মধ্যে একদিন গুরুদেব এলো, মানে সেই সাধুজি। সে জানতো না যে এই বাড়ি আমার। রাত্রিটা আশ্রয় গ্রহণ করলো। পরদিন আমার ঘরে আসতেই তাকে দেখে আমি তো অবাক। আমি তাকে জিজ্ঞেস করলাম, গুরুদেব আপনি এইখানে? গুরুদেব বলেছিল যে তোকে আমি আরেকবার দেখা দেব, কিন্তু তখন তুই আর জীবিত থাকবি না। অনেক দিন আগে বলেছিল, কিন্তু মৃত্যুশয্যায় এসে হঠাৎ মনে পড়ে গেল। গুরুদেব বলল, আমি তোকে বলেছিলাম বেটা, তুই লোভ করিস না। এখন দেখছিস তো, আমি কি জানতাম এই ঘর বাড়ি তোর আছে। কাল রাতে একজনের বাড়িতে কাজ ছিল। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল, তাই ভাবলাম এই বাড়িতে আশ্রয় নিই। কিন্তু এটা যে তোর ঘর তা এখন জানলাম।
আমি তো আমার পাপের ফল ভোগ করছি গুরুদেব। প্রচুর পাপ করেছি। যেমন টাকা পয়সা সঞ্চয় করেছি, তেমনি পাপ সঞ্চয় করেছি নিজের শরীরে। আমাকে বাঁচান, বাঁচান গুরুদেব। তুই যা পাপ করেছিস তা অন্যায়, কিন্তু তোর বাঁচার আশা নেই। আমি কিচ্ছু করতে পারবো না, তবে আমি দেখতে পাচ্ছি একজন তোর ঘরে আসবে। সে হয়তো তোকে বাঁচাতে পারে। কে তিনি গুরুদেব? তার নাম কি? তারানাথ চক্রবর্তী, রুদ্রপুর গ্রাম। বাবার নাম আদিনাথ চক্রবর্তী। সে আজ থেকে 20 দিন পর, অর্থাৎ কৌশিকী অমাবস্যার পর আসবে। কাউকে দিয়ে তাকে খবর পাঠিয়ে দিবি, সে এসে তোদের বাঁচাবে। দেখলি তো বেটা, লোভ করলে কি হয়। আমি বারবার বলেছিলাম, এমনকি তোকে বিশ্বাস করে আমি আমার কিছু সম্পত্তি দিয়েছিলাম, কিন্তু তুই আমার কথা শুনলি না। বড়লোক হওয়ার জন্য অসৎ পথ অবলম্বন করলি। আর দেখ, আচ্ছা দেখ তোর কি অবস্থা। জীবনে লোভ আর ভোগ ত্যাগ না করলে পৃথিবী অন্ধকার। মানুষ না বুঝে কাজ করলে তার ফল হয় মারাত্মক। তাই জন্য বলি, ভগবান যাকে যা দেন তাকে তা নিয়ে খুশি থাকতে হয়। তবে তোর স্ত্রী আর সন্তানেরা বেশ ভালো, আমার সেবা যত্ন করেছে। ওদেরকে ভালো শিক্ষা দিয়েছিস তুই। সেদিন দুপুরে গুরুদেব আহার করে চলে গেল। তারপর আজ আপনি এলেন। আমি মনোযোগ দিয়ে ঘটনাটা শুনলাম। এই তাহলে হরনাথ চক্রবর্তী। সব যেন গোলমাল হয়ে যাচ্ছে, এবং এও বুঝলাম সেই সাধুজি কোনো সাধারণ লোক নয়। যে বিপদের ইঙ্গিত বুঝে ভবিষ্যৎ বলে দেয়, সে অসাধারণ। যাই হোক, হরনাথ তার পাপের ফল হাতে নাতে পেয়েছে, কিন্তু আমি কি করব বুঝতে পারলাম না। জানি এসব কাজে অনেকটা ঝুঁকি আছে, কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমি তাকে আশ্বাস দিলাম, বললাম, আজকের দিনটা আমাকে ভাবতে দিন, যা করার কাল প্রভাতে হবে। আপনিও বিশ্রাম নিন। আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু মনে একটা দ্বিধা থেকেই গেল। তোমরা তো জানোই, কোনো অশনি সংকেত এলে আমি বুঝতে পারি। বুকের ভেতরটা যেন একটা বিপদের ঘন্টা বেজে ওঠে। রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। সে কবন্ধ, অর্থাৎ মস্তকহীন শরীর। ভালো করে চাইতে চোখে পড়ল যে বাঁ হাতে তার কাটা মুন্ডটা ধরে আছে। তারপর সে এগিয়ে এলো আমার দিকে। আমি যেন আমার শক্তি হারিয়ে ফেলেছি। সেই মেয়েটা তার ডান হাত দিয়ে আমার গলা চেপে ধরল। আমি বাঁচবার জন্য ছটফট করতে লাগলাম। এমন সময় গুরুদেবকে দেখলাম। সে বলছে, বেটা, আর তোর কোনো ভয় নেই, আমি তোর সাথে আছি। তুই তোর কাজ করে যাবি, যা যা শিখিয়েছি সেগুলো করে যাবি। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। হঠাৎ চোখ খুললে যেমন মাথাটা ভো ভো করে তেমনই করতে লাগলো। তারপর চোখ রোগড়ে জানলার সামনে এলাম। তখন সবে ভোর হচ্ছে। দৃশ্যটা বেশ লাগছে, কিন্তু স্বপ্নটা ভারী আশ্চর্যের এবং ভয়ের ছিল। না, আর শুয়ে কাজ নেই, বরং উঠে প্রাতঃভ্রমণ করি। কিন্তু বেলা একটু বাড়তে হলো এক সমস্যা। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল আর বৃষ্টি শুরু হলো। এ যেন অশনির সংকেত। ঠিক ঝড়ের আগে থমথমে পরিবেশ। সেদিনটা কোনো রকমে কেটে গেল, কিন্তু আমি স্থির করে ফেলেছি কি করব। গুরুদেবের স্বপ্নাদেশ মেনে ও তাকে স্মরণ করেই আমি আমার কাজ শুরু করব। দেখাই যাক কে জয়ী হয়।
পরদিন সকাল থেকেই আমি ওই পিশাচিনীকে বধ করার জন্য আয়োজন করতে লাগলাম। যদিও তার পরের দিন মেঘ কালো ছিল, বৃষ্টি যে কোনো মুহূর্তেই হতে পারে। আমি জানি না কি হবে, কিন্তু মনে হচ্ছে একবার চেষ্টা করেই দেখা যাক। আমি হরনাথের ছেলেকে বললাম, সোমনাথ, তুমি উঠোনে একটা কাপড় টাঙিয়ে মাটির বেদি বানানোর ব্যবস্থা করো। আমি একটু বেরোচ্ছি, কাজ সেরে ফিরব। দুপুরের মধ্যে কাজ হওয়া চাই, বুঝলে? সে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি বেরিয়ে পড়লাম, চোখে সামগ্রী প্রয়োজন। এদিক সেদিক ঘুরে আম কাঠ, কাঁঠাল পাতা জোগাড় করে ফেললাম। ফিরে এসে দেখি সোমনাথ সব ব্যবস্থা করে ফেলেছে। দুপুরে সোমনাথকে বললাম, তুমি সন্ধ্যের আগে মাটির ঘটে করে জল নিয়ে আসবে, আর জল এনে ওই বেদির উপর বসিয়ে দেবে, তারপর পুজো শুরু হবে। আচ্ছা ঠাকুর মশাই। সোমনাথ আমার কথা মতো কাজ করলো। আমি বিকেলে বেদির উপর পঞ্চগুড়ি দিয়ে নবগ্রহ আঁকছি, তারপর 64 দেবগণ এঁকে গোটা জায়গাটা গণ্ডি দিয়ে দিলাম, মানে আটার গুড়ি দিয়ে। ইতিমধ্যেই সোমনাথ জল নিয়ে এলো। আমি বেদিতে ঘট বসিয়ে দিলাম, তারপর সংকল্প করে পুজোয় বসলাম। প্রথমে যা যা করণীয়, যেমন প্রদীপ জ্বালানো, গঙ্গা পুজো এবং আচমন করে পুজো শুরু করলাম। ষোড়শোপচারে পুজো করে মঙ্গল, ভৈরব এবং ইষ্ট দেবতার জপ করলাম। এবার যজ্ঞের আয়োজন করতে হবে। যজ্ঞের আগুন জ্বলে উঠল। আমি ইষ্ট মন্ত্র উচ্চারণ করতে করতে যজ্ঞে আহুতি দিতে লাগলাম। আর ঠিক তখনই একটা শীতল বাতাস গায়ের রোম খাড়া করে দিল। মনে হলো কোনো অশুভ আত্মার আগমন হচ্ছে। আমি কাজ করে চলেছি। যখন তিল আর জপ দিয়ে নবগ্রহের হোম করছি, তখনই একটু দূরে নজর গেল আমার। আগুনের শিখা বেশ উঠেছে। দেখলাম গণ্ডির বাইরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে। কিন্তু কিন্তু এ কি? মেয়েটি স্কন্ধ কাটা, আর তার বাঁ হাতে তারই কাটা মুন্ড ধরে আছে। আমি শিউরে উঠলাম, আমার গায়ে কাটা দিয়ে উঠল। জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখলাম। অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। নিজের বুকের তুপতাপ শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। কাটা মুন্ড থেকে কথা ভেসে এলো, আজ সবাইকে শেষ করব, কাউকে ছাড়বো না, কাউকে না। সবাই মরবে, আমি প্রতিশোধ নিতে এসেছি। আমি জানি সে গণ্ডির ভেতরে আসতে পারবে না, কিন্তু ঠিক সাহস পেলাম না। গণ্ডির বাইরে ঝড় উঠল, শো শো করে বাতাস বইছে, গাছের ডাল আছড়ে পড়ছে মাটিতে, ধুলোর ঝড় উঠল। মাঝে মনোযোগ ভেঙে যাচ্ছে আমার, কিন্তু তাও কাজ করে চললাম। সেই পিশাচিনী বারবার ঢুকতে চাইছে ভেতরে, কিন্তু গণ্ডি থাকায় বারবার বাধা পেয়ে পড়ে যাচ্ছে। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে এবং কি করব ভেবে ফেলেছি। যজ্ঞের আগুন থেকে একটা কাঠ তুলে কোনো রকমে ছুঁড়ে মারলাম পিশাচিনীর গায়ে, আর দপ করে আগুন জ্বলে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল সে, আর সেই আগুনের ভেতর থেকে চিৎকার ভেসে আসছে, যে কোনো নরকের আত্মা মুক্তি চাইছে। ধীরে ধীরে আগুন নিভে সবুজ বলয় তৈরি হলো, তারপর সেটা আকাশে মিলিয়ে গেল। আমি আবার কাজ শুরু করলাম। যখন প্রায় ভোর হয় তখন আমাদের কাজ শেষ হলো। আমি কাজ শেষ করে ইষ্টকে স্মরণ করলাম। আর ঘুমালাম না, একেবারে স্নান আর আহ্নিক সেরে দাওয়ায় বসলাম। সকালে একটু সুস্থ বোধ করছিল হরনাথ। সে কাঁদো গলায় বলল, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন এবারের মতো। আমি জানি আর হয়তো বেশি দিন বাঁচবো না, তবে আপনার কথা মনে রাখবো। ও সময়ে দেবদূত আপনি, ঈশ্বর আপনাকে আমাদের এখানে পাঠিয়েছে। পৃথিবীতে কেউ কোনো না কোনো কাজে নিযুক্ত হয়েছে। ঈশ্বর তাকে চালনা করেছে তার নিজের মাধ্যমে। আমরা তার সুতোয় গাঁথা। তিনি যেমন করে চালান তেমন করেই চলি, এই যা।
আসবার সময় কেমন যেন মায়া পড়ে গিয়েছিল, কিন্তু আমি তো সংসারী নই। আজ এখানে তো কাল ওখানে। সেদিন থেকে পরদিন সকালে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। একটানা কথা বলে কাহিনী শেষ করলো তারানাথ। আমরা মন্ত্রমুগ্ধের মতো কাহিনী শুনছিলাম। আচ্ছা, হরনাথের শেষ পর্যন্ত কি হলো? তোমরা কেউ চন্দন প্রায়শ্চিত্ত কি জানো? না। কোনো লোক যদি দীর্ঘকাল রোগে ভুগে এবং পীড়িত হয় বা কঠিন রোগে কষ্ট পায়, তখন তাদের জন্য চন্দন প্রায়শ্চিত্তের ব্যবস্থা আছে। তাকে রোগ মুক্ত করতেই প্রায়শ্চিত্তের আয়োজন। আমি ও কয়েকজন পুরোহিত মিলে সেই কাজের ব্যবস্থা করলাম। হরনাথ চন্দন প্রায়শ্চিত্তের পর 17 দিন জীবিত ছিল, তারপর পরলোকে গমন করে। আমি তার শ্মশান যাত্রায় গিয়েছিলাম। হাজার হোক, লোকটার প্রতি মায়া পড়ে গিয়েছিল। পাপ কাজ যেমন করেছে তেমন ফল ভোগ করেছে। মানুষ লোভের বশে অনেক কিছু করে বসে, তখন তার মাথা ঠিক থাকে না। কিন্তু জীবনের একটা সময় আসে যখন সে বুঝতে পারে যে এবার তার সময় হয়েছে। হরনাথ শেষের দিকে কষ্ট পেয়েছিল। তাহলে শেষ হয়ে গেল গল্পটা? গল্পটা শেষ বটে। আমি তো রইলাম, আর তোমরাও রইলে আমার কাছে গল্প শোনার জন্য। তবে আজ এখানেই থামি। আরও কাহিনী আছে ঝুলিতে, সেগুলো পরে বলবো। তারানাথ জ্যোতিষী তার গল্প কাহিনী শেষ করল। তারপর আবার একটা পাসিং শো ধরালেন। অন্য সময় কিশোরী মজা করত, কিন্তু আজ সেও দেখছি চুপ। বাইরে বৃষ্টি হচ্ছে তখনও। এমন সময় তারানাথের মেয়ে চারি এলো, বলল, কাকাবাবু, আজ রাতটা বরং থেকে যাও, বুঝলে? আমি তোমাদের জন্য খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করেছি। আমরা আর না বলতে পারলাম না। একে বর্ষার রাত, তার উপর খিচুড়ি। রাতে তারানাথ তান্ত্রিক ও চারি এবং আমরা 3 জন গুরু ভোজন সেরে সুখে নিদ্রা দিলাম। শুনছিলেন তরুণ অধিকারীর কলমে আজকে তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন স্টোরি, তারানাথ তান্ত্রিক ও প্রেত জগৎ। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দীপেন্দু। শব্দ সংযোজন ও আবহে ছিল ফিনিক্স। পোস্টার ডিজাইনে আকাশ। সমগ্র পরিবেশনায় আমাদের টিম বঙ্গকথা। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।